রাগু হয়েছে কেন? রাগু হয়েছে? আমি এখন স্নান করতে যাব না? চলো। গুড মর্নিং বন্ধুরা, দেখো ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। তুনু সকাল থেকে খেপে গেছে, কেন না ওকে বাইরে নিয়ে যেতে হবে। এই দিদি ফ্লাওয়ার ভাসে ঘাস করেছে, এই ঘাস ওকে খাওয়াতে হবে, ও ঘাস খাবে এখন। ওই দেখো এখন ঘাস আছে কিনা আমি জানি না। আগে এখানে আলস্য ঝাড়বে, ঝেড়ে তারপরে ঘাস খাবে উঠে। কত ঘাস পাবে আমি জানি না। এই যে হচ্ছে ঘাস, এই ঘাসগুলো ও খাবে এখন, দেখেছো? আর যতক্ষণ আমি এখানে না নিয়ে এসেছি ততক্ষণ ও চিৎকার 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 করছে, দেখেছো? দেখো আজ বাইরের ওয়েদারটা খুবই মেঘলা। মেঘ প্রচণ্ড, জানি না রোদ উঠবে কিনা। চলো, খাওয়া হয়ে গেছে। শনিবারকে খাইবে, আর কোনো দিন খাবো না। মেশো এসে গেছে, টুকদাকে পাঠাবো এখন। বলেছে মা যে ভিডিও পাঠাবি নমিরা আইলে, তাই বললাম ঠিক আছে এটা পাঠিয়ে দেবো। মেশো এসে গেছে, এই দেখো মেশো আজকে ভালো ড্রেস পরে সুন্দর, রোজই ভালো। মেশোর হচ্ছে, আমি কাকে সেদিন বললাম যে একটু ক্লাসিক বিউটি ওনার মধ্যে আছে, ওনার কথায় স্টাইল, ওনার হাঁটা চলার স্টাইল, ওনার ড্রেস আপ। মনটা ভালো লাগছে না, আর কি করা যাবে। মাসি কি লাগবে বলো, তোমার বার করে দিচ্ছি। সেফটিপিন আছে আমার কাছে, দেবো আরেকটা, দেবো সেফটিপিন। এই যে আমার ছোট মেশো, বলেছিলাম আসবে, এই যে ছোট মাসি, আমার 10 মিনিটের জন্য এসছে, ব্যাস হয়ে গেল বুড়ি ছোয়ানো। তারা এত বিজি, এখন রিটায়ার করে গেছে দুজনে, তারপরেও যদি তাদের এত বিজি ব্যাপার থাকে, তাহলে বন্ধুরা তোমরা বলো আমি কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ছোট মেশো, যার কবিতা তোমরা অনেক শুনেছো, শুনছো, আগামী দিনেও শুনবে। এই হচ্ছে সশরীরে আমার কাছে হাজির। আজকে তোমাদের শো করাচ্ছি আমার বাড়িতে। দয়া করে পাটা দিয়েছে কিন্তু এখন থাকতে পারবে না। হ্যাঁ, হাই করে দাও একটু, বাই করে। একদম 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 একদম। এখন বাবুন ঘরে থেকে দিদি রয়েছে। হ্যাঁ, বাবুন ওই অবধি কিছু হবে না। না এখন একটু ভালো আছে মাসি, একটু ভালো আছে। আর এইটুকু সময়ের জন্য এই দেখো আমরা এখন যাচ্ছি বেরু করতে না, মাসিকে এখন ছাড়তে যাচ্ছি, একটু বেশি দূরে না, কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, উইকনেসটা বেড়ে গেছে। সুন্দর হয়ে গেছিলাম ডাক্তারখানা থেকে আসার পর। তুমি আবার ঠিক আছে, সবে তো আবার বেরিয়ে এলে না, এই আবার নিয়মের মধ্যে থাকলে আবার সুস্থ হয়ে যাবে। এই যে আমার ছোট মেশো আগে যাচ্ছে। এখানে থাকবে। আচ্ছা, এই সপ্তাহে থাকবে, আজকে এসে ঢুকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখছি, চেষ্টা করবো। বাবার ওই অবস্থায় বলছি কৃষ্ণনগর যেতে হবে, একটু দেখা করে আসি। কৃষ্ণনগর যেতে হবে না, বাবার ওই অবস্থা, আমার কাছে থাকো। আমরা এখন বেরু করতে যাচ্ছি, চলে যাচ্ছি আমি মাসির সাথে কৃষ্ণনগরে। আমার তো ওটা জন্মস্থান, আমিও যেতেই পারি অহরহ।
করে না মাসি, হ্যাঁ হ্যাঁ যাবো। দিদুন ভালো হলে দিদুন যাইনি আমাদের ওখানে। আমি এটা আর আমার এখন ফটো না, ফটো না, দিদুনকে বলছো যে দিদুন গিয়ে দেখবে এটা, যেটা নিনি বলছে যা গরম, আর গরমে তো আমরা পাবো, গরমে তো একদম মানে ঝোড়ো কাক। রান্নাঘর বলতায় চাপড়। সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো। ফিরে এলাম আবার ভিডিওতে। সন্ধেবাতি জ্বালিয়ে উঠলাম, মাসি মেশো চলে গেল, মনটা খুব খারাপ। সত্যি কথা, মানে আগে তো ছোটোবেলায় মাসিদের আঁকড়েই থাকতাম। তো মাসি বোধহয় তুমি ভিডিওটা নিশ্চয়ই দেখবে, শুনবে। তো সব সময় যখনই থাকতাম কাছে গিয়ে থাকতাম, 2 দিন 3 দিন 4 দিন স্কুলের জন্য, তারপরে তো 1 মাস পুজোর ছুটিতে, স্কুলের ছুটিতে, সব ছুটিতেই দাদু বাড়ি, মাসি বাড়ি, মামা বাড়ি। এটাই আমার মামা বাড়ি, মাসিরাই আমার সব। যাই হোক, মাসিদের খুব মিস করি, আসলে পরে খুব ভালো লাগে, থাকলে তো আরও ভালো লাগে, কিন্তু থাকতে পারবে না, উপায় নেই, বাড়ি ফাঁকা আছে। যখন চাকরি করতো তখন দুজনেই চাকরি করতো, তখন মানে কোথাও এসে থাকাটা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। এখন অবসরপ্রাপ্ত জীবন, নিজেরা তবুও এদিক ওদিক চলতে হয়, তাদের যেতে হয়, কিন্তু রাতে যে একটু স্টে করবে কোথাও, সেটাও তাদের উপায় নেই। মাসি, তুমি এইবার এসে ফাঁকি দিয়ে চলে গেলে ঠিক আছে, এরপরে কিন্তু আসলে আর ছাড়বো না, মেশোকে নিয়ে আসলে বলে দিলাম। আমার ভিডিও তো তুমি দেখবেই আমি জানি। যাই হোক, তো এবার আমি রান্নাঘরে ঢুকলাম, দেখছো। এখন একটু মেয়েকে খেতে দেবো, 7:25 হতে চললো, ওকে ডিনারটা দিয়ে দিই, আমি একটু পরেই খাবো। এখন গার্গলিং করবো, গলায় খুব ব্যথা, খুব পেইন, ঢোক গিলতে পারছি না, কাটা কাটা লাগছে, গলাটা ইনফেকশন হয়েছে গলায় 2-3 দিন ধরে। তো যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি আবার পরে ফিরছি, মেয়েকে খেতে দিই। দুটো স্নেক প্ল্যান্ট আনলাম, এখন এগুলোকে বসাবো টবে। জাস্ট ফ্রেশ হলাম বন্ধুরা, বাইরে কালি ওপরে কালিটাকে খেতে দিলাম, বাইরে লালুর গার্লফ্রেন্ডকে খেতে দিলাম। আজকে স্যাটারডে যেহেতু দিই, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন এই স্নেক প্ল্যান্টগুলো লাগাবো। এগুলো এসছে, এগুলো আমি অর্ডার করেছিলাম। এখন ব্যালকনিতে যাব, ওগুলোর মধ্যে পেছনে একটু কাজ আছে। যাই হোক, আজকে আর ভিডিও করছি না, কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। কালকেও আমার বাড়িতে গেস্ট না, তারা হোস্ট, আমার বাড়িরই লোক। আজকেও যেমন আমার হোস্ট এসছে আমার বাড়িতে, তারা আমার গেস্ট নয়, যারা এসছে আমার ছোটো মাসি মেশো, আমার নিজের ঘরের, আমি মনে করি সবসময়। কালকেও আসবে, এটা থাক, কী বলে, সারপ্রাইজ থাক, কালকে দেখতে পাবে। তো চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট, অল অফ ইউ। নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। টাটা, নতুনভাবে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।